বিশ্বকাপ আসরকে কেন্দ্র করে বাংলাদেশ জ্বলছে অনলাইন জুয়ার ভয়াবহতায়। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিবেদন বলছে বাংলাদেশে এখন 50 লাখেরও বেশি মানুষ অনলাইন জুয়ায় আসক্ত। 2027 সালের মধ্যে এই সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে 2 কোটিতে। বাংলাদেশে অনলাইন জুয়ার বাজারে রাখার প্রায় 830 কোটি টাকা, যা প্রতি বছর 4.5 থেকে 6% হারে বাড়ছে। বিশ্বকাপকে ঘিরে এই ব্যবসায় তৈরি হয়েছে নতুন গতি। কিভাবে চলে অনলাইন জুয়ার আসর, সাধারণ মানুষ কিভাবে এই ফাঁদে টাকা ঢালছে, আর কেনই বা প্রশাসন জানার পরও এই জুয়ার ব্যবসা থামানো যাচ্ছে না, জানবো আজকের স্টার এক্সপ্রেসে। 1 লাখেরও বেশি সদস্যের একটা ফেসবুক গ্রুপ নিয়মিত বিশ্বকাপ ম্যাচ কেন্দ্রিক বেটিং প্রচার চালাচ্ছে। আরেকটা গ্রুপের সদস্য 1.25 লাখেরও বেশি। এমন আরও কয়েক ডজন গ্রুপ ও প্রোফাইল সক্রিয়ভাবে একই কাজ করছে, যাদের অনেকগুলো তৈরি হয়েছে বা নাম পাল্টেছে টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে। এসব যেন আরও প্রচার না পায়, সেই জন্য দ্য ডেইলি স্টার এসব গ্রুপের নাম প্রকাশ করছে না। বিষয়টির গভীরতা বুঝতে এই অনুসন্ধানের অংশ হিসেবে 12টি ভিন্ন ভিন্ন সাইটে পরীক্ষামূলকভাবে বাজি ধরে দ্য ডেইলি স্টার। পুরো ব্যবস্থাটি চলে মূলত এজেন্ট ভিত্তিক একটি শক্তিশালী নেটওয়ার্কে। প্রতিটি সাইটই ব্লক এড়াতে ব্যবহার করে প্রক্সি লিঙ্ক, যেখানে সার্বক্ষণিক ঝুলিয়ে রাখা হয় স্থানীয় এজেন্টদের যোগাযোগ নম্বর। কোনো জটিল যাচাই বাছাই ছাড়াই শুধুমাত্র একটি সচল মোবাইল নম্বর দিয়ে এখানে বিনামূল্যে অ্যাকাউন্ট খোলা যায়, আর বাজি ধরা শুরু করা যায় মাত্র 100 টাকা জমা দিয়েই। টাকা জমা দেওয়া কিংবা জেতার পর তা তুলে নেয়ার পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে এই এজেন্টরা। লেনদেনের জন্য তারা ব্যবহার করে সুনির্দিষ্ট কিছু বিকাশ, নগদ কিংবা রকেট নম্বর। বাজি ধরে জেতা টাকা তোলার আবেদন করার মাত্র 3 থেকে 5 মিনিটের মধ্যেই এজেন্টের মাধ্যমে গ্রাহকের মোবাইলে সেই টাকা পৌঁছে যায়। আর এই পুরো সার্ভিসটি চালানো হয় টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে। এক এজেন্টের কাছ থেকে জানা যায় এই জুয়ার মূল প্ল্যাটফর্মগুলো আসলে পরিচালিত হয় দেশের বাইরে থেকে। তবে মাঠ পর্যায়ে নেটওয়ার্ক সচল রাখতে দেশের প্রায় 1000-এরও বেশি এজেন্ট সার্বক্ষণিক সক্রিয় রয়েছে। নতুন গ্রাহক টেনে আনতে পারলে এই এজেন্টরা পান মোটা অঙ্কের কমিশন। শুধু তাই নয়, গ্রাহকদের প্রতিটি জমার একটি নির্দিষ্ট অংশ তাদের পকেটে তো যায়ই, এমনকি ক্ষেত্রবিশেষে তারা মাসিক নির্দিষ্ট বেতনও পান বলে দাবি করেছেন। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর অবস্থান কেমন, এই বিষয়ে বিকাশের কর্পোরেট কমিউনিকেশনস প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম জানান, অবৈধ লেনদেন শনাক্ত করতে তাদের শক্তিশালী তদারকি ব্যবস্থা আছে, আর সন্দেহজনক লেনদেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। নগদের মিডিয়ার প্রধান মোহাম্মদ জাহিদুল ইসলামও একই অবস্থান জানিয়ে বলেন, কোনো অনৈতিক লেনদেনের জন্য তাদের সেবা ব্যবহারের অনুমতি নেই, আর সন্দেহজনক কিছু দেখলে তা কর্তৃপক্ষকে জানানো হয়। গত 30 জুন সংসদে পাশ হয় জুয়া প্রতিরোধ আইন 2026, যেখানে অনলাইন জুয়া, বেটিং, ম্যাচ ফিক্সিং, ডিজিটাল ওয়ালেট সহ প্রযুক্তি ভিত্তিক সব ধরনের জুয়া অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আইনে অনলাইন বা দূরবর্তী জুয়ায় জড়িত থাকলে সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড ও 1 কোটি টাকা জরিমানা, আর অনলাইন বেটিং অংশ নিলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও 5 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। জুয়ার প্রচার বা বিজ্ঞাপনও এই আইনে অপরাধ, কিন্তু বাস্তবতা হলো আইন কার্যকর হওয়ার প্রথম সপ্তাহেই মেটার নিজস্ব তথ্যভাণ্ডার অনুযায়ী ফেসবুক, ইনস্টাগ্রামে অন্তত 210টি বেটিং সাইট সক্রিয় ছিল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা নিয়মিত অভিযান চালিয়ে গ্রেপ্তার ও মামলা করছেন। তবে বেশিরভাগ কার্যক্রম এখন পুরোপুরি অনলাইনে সরে যাওয়ায় আসামি ধরাটা কঠিন হয়ে পড়েছে। ইউল্যাবের সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন এম সুমন রহমানের মতে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো শুধু সেসব কন্টেন্টের বিরুদ্ধেই ব্যবস্থা নেয় যা তাদের কাছে সরাসরি জনস্বার্থ বিরোধী বলে মনে হয়। অনলাইন বেটিং তাদের নীতিগত অগ্রাধিকারে নেই। তিনি পরামর্শ দেন, সরকারকে সরাসরি এসব প্ল্যাটফর্মের কাছে বাংলাদেশের আইনি ও সাংস্কৃতিক অবস্থান স্পষ্ট করতে হবে, যাতে বোঝা যায় দেশে অনলাইন বেটিং সম্পূর্ণ নিষিদ্ধ। কড়া আইন থাকলেও বাস্তবায়নের ঘাটতি আর সোশ্যাল মিডিয়া নিষ্ক্রিয়তায় বিশ্বকাপের এই মৌসুমে অনলাইন জুয়ার প্রসার থামছে না। প্রশ্ন থেকেই যায়, শুধু আইন করে এই জুয়ার ভয়াবহতা কি আদৌ ঠেকানো সম্ভব?